স্বাগতম আপনাদের আগামী সকালে। আজকের আলোচনায় এমন এক খবর নিয়ে আসছি যা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। খবরে উঠে এসেছে টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার নামে অবৈধ সম্পদের বিশাল একটি পরিমাণ তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা, যা তার বেতনের সঙ্গে একেবারেই বেমানান। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এই অর্থের ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বাকি আছে মাত্র ১৪ কোটি টাকা। এই ঘটনাটি কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক অঙ্গনেও বড় এক বিতর্কের জন্ম দিয়েছে। বিস্তারিত জানার আগে আসুন দেখে নেই এর পেছনের গল্প। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU সম্প্রতি মুন্নী সাহার ১৭টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উন্মোচন করেছে। সেখানে দেখা গেছে তার অ্যাকাউন্টে জমা ১৩৪ কোটি টাকার মধ্যে অধিকাংশই এসেছে বেতন ছাড়াই। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। অভিযোগ রয়েছে এই অর্থের বেশিরভাগই বিধি বহির্ভূত লেনদেন, তাই BFIU ইতিমধ্যে তার অ্যাকাউন্ট জব্দ করেছে। অর্থের বাইরে মুন্নী সাহার নামে আরও কিছু অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। গুলশান তেজগাঁও লিংক রোডে শান্তিনিকেতনে রোজা গ্রিনে তার দুটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যা তার আয়ের উৎসের সঙ্গে মেলানো যাচ্ছে না। সাংবাদিক মুন্নী সাহা তার কর্মজীবনের শুরুতে ভোরের কাগজে যোগ দেন। এরপর ২১শে টেলিভিশন এবং পরে ATN বাংলায় কাজ করে তিনি দেশের অন্যতম পরিচিত টেলিভিশন ব্যক্তিত্ব হয়ে ওঠেন। শাহবাগের গণজাগরণ মঞ্চের সময় তার সরাসরি রিপোর্টিং ছিল বহুল আলোচিত। কিন্তু আজ তিনি যে বিতর্কে জড়িয়েছেন তা তার দীর্ঘ কেরিয়ারের নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। মুন্নী সাহার সম্পদ ও লেনদেনের ঘটনা শুধু অর্থনৈতিক বিতর্কেই সীমাবদ্ধ নয়। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যাকাণ্ডের মামলার আসামি। শিক্ষার্থী নাঈম হাওলাদারের হত্যাকাণ্ডের মামলায় তার নাম এসেছে শেখ হাসিনা, তার মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ শুরু করেছে। তিনি অভিযোগ করেছেন বিজেপি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশ সম্পর্কে একের পর এক মিথ্যাচার করে চলেছেন। মমতার ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে গেছে এবং তার আসল পরিচয় গভীর হিন্দুত্ববাদী। ভারত ইস্যুতে বিএনপি স্পষ্টতই একটি কৌশলগত অবস্থান নিয়েছে। রিজভী আরও বলেছেন, ভারতের সম্প্রসারণবাদী নীতি বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য কাজ করছে। সম্প্রতি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের পতাকা নামিয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। তিনি বলেন, ভারত মনে করছে তারা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে পারবে, কিন্তু জনগণের ঐক্য এ ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। আজকের প্রতিবেদনে আমরা দেখলাম, মুন্নী সাহার ১৩৪ কোটি টাকার সম্পদ কেবল একটি আর্থিক অনিয়মের ঘটনা নয়, বরং এর সঙ্গে জড়িত আছে রাজনৈতিক ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা। আপনারা এ বিষয়ে কি ভাবছেন আমাদের জানাতে ভুলবেন না। আপনারা যদি আরও এমন তথ্যবহুল প্রতিবেদন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।